সুষ্ঠু নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী, জানিয়েছেন জেনারেল ওয়াকার। মুক্তিযোদ্ধাদের দেখানো পথে বলিয়ান থাকার প্রত্যয়। গুম মামলায় শেখ হাসিনা এবং ১৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩ ও ৭ ডিসেম্বর। জেডাই খান পান্নাকে স্টেট ডিফেন্স নিয়োগ। ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা। দ্রুত সংস্কার করা হবে আবাসিক হলগুলো, চলে যাচ্ছে শিক্ষার্থীরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দেশে সুষ্ঠু নির্বাচন করতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনানিবাসে আয়োজিত বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য ৬৪ সেনা সদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সেনাপ্রধান একথা বলেন। সেনাপ্রধান বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে সব সময় কাজ করে যাচ্ছে সশস্ত্র বাহিনী। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর বীর মুক্তিযোদ্ধা ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা প্রদান করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অনুষ্ঠানে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থ বছরে বিভিন্ন অবদানের জন্য ৯ জনকে সেনাবাহিনী পদক, ১৭ জনকে অসামান্য সেবা পদক এবং ৩৮ সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে, দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী আজকে কেবল তার নিজস্ব প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং বিভিন্ন সামাজিক ও জাতির গঠনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী মিশনের পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখে চলেছে। সম্প্রতি সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ ইলেকট্রো সিভিল পাওয়ারে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছেন। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি, সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। অনুষ্ঠানে ৩ ক্যাটাগরিতে ৩ জনকে মরণোত্তর সেনাবাহিনী পদক সহ মোট ৬৪ সেনা সদস্যকে পদক দেয়া হয়। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির এক বৈঠক শেষে তিনি একথা জানান। উপদেষ্টার দাবি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে ভালো। নির্বাচনকে কেন্দ্র করে দেশের সভা সমাবেশ বাড়বে, সেই সঙ্গে রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব বাড়তে পারে। তবে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। ভূমিকম্প সতর্কতা প্রসঙ্গে তিনি বলেন, সবাইকে বিল্ডিং কোড মানতে হবে, তা না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা রয়েছে। বলেন, জলাশয় ভরাট করায় ঢাকায় তেমন খোলা জায়গা নেই, এ ব্যাপারে রাজুককে সজাগ থাকতে হবে। ভূমিকম্পের সতর্কতার জন্য আর্লি ওয়ার্নিং অ্যাপ চালুর বিষয়ে সরকার ভাবছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ইসির জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করছে কমনওয়েলথ, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। সকালে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠকে একথা জানিয়েছেন বাংলাদেশ সফররত সংস্থাটির মহাসচিব শার্লি বোজওয়ে। তবে ইসি নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবে এমন আশা তার। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা জরুরি বলেও মন্তব্য করেন কমনওয়েলথ প্রতিনিধিরা। প্রবাসী ভোটিং নিয়ে ইসির চলমান উদ্যোগেরও প্রশংসা করেন তারা। বৈঠকে সংস্থাটির পক্ষ থেকে ইসি চাইলে প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলে জানান ইসি সচিব। দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, ২০০৮ সালে নির্বাচনী হলফনামায় শেখ হাসিনার কৃষি সম্পত্তি ৫.২ একর দেখালেও দুদকের অনুসন্ধানে মিলেছে ২৯ একর। দুদক বিষয়টি নিয়ে কাজ করলেও মনোনয়ন বাতিলের কাজ বাস্তবায়ন করতে পারেনি বলে জানিয়েছেন চেয়ারম্যান। সকালে সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরে দুদকের বিভাগীয় কার্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন। ডক্টর মোমেন বলেন, দুদকের কাজ নিয়ে কোনো ধরনের চাপ নেই, তবে নানান সীমাবদ্ধতা আছে। নির্বাচনে সৎ প্রার্থী মনোনয়নের আহ্বান জানিয়ে তিনি
প্রার্থীদের হলফনামায় দেশি বিদেশি আয়ের হিসেব দিতে হবে বলেও জানান দুদক। 2008 সালের নির্বাচনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তিনি যে সম্পদ বিবরণী দাখিল করেন তাতে শুধু একটা উদাহরণ দেই, তাতে কৃষি সম্পত্তির পরিমাণ তিনি সেখানে দেখিয়েছেন 5.21 একর। আর আমরা যখন অনুসন্ধান করতে যাই আমরা পেয়ে যাই 29 একর। তাহলে আপনার কি দাঁড়ায়? তাহলে আপনার শুরুতেই তো আপনার সেই নমিনেশনটা বাতিল হওয়ার কথা ছিল। আপনারা যদি অসৎ লোক নির্বাচন করেন আপনাদের কপালে সেরকমই ঘটবে। কাজে আপনারা শুরু থেকেই সৎ আগে দেখে নেবেন কোন লোকটা সৎ। গুমের 2 মামলায় শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী 3 ও 7 ডিসেম্বর ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল 1 রবিবার এই দিন ঠিক করেন। একই সাথে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে অ্যাডভোকেট জেইদাই খান পান্নাকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সকালে গুমের 2 মামলায় গ্রেফতার 13 সেনা কর্মকর্তাকে বিশেষ কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনালের বিচার ও বিচারপতিদের ছবি দিয়ে আদালত অবমাননাকর বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে গুম নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের 2টি মামলা এবং জুলাই গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা একটি মামলায় মোট 25 জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গত 8 অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। ওই দিনই 3 মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি সহিংসতার দিকে যাচ্ছে না, তারেক রহমান সহনশীল রাজনীতি করছেন। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরও বলেন, বিএনপিকে নিয়ে মানুষের আকাশচুম্বী প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী রাজনীতি করতে হবে। বিএনপির 31 দফার বিষয়গুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এখন জনগণ জানতে চায় বিএনপি তাদের জন্য কি করবে। তাই নেতাকর্মীদেরকে তারেক রহমানের বিশাল কর্মযজ্ঞ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরামর্শ দেন আমির খসরু। রাজনৈতিক দলগুলো ভাগ বাটোয়ারার নির্বাচনে ব্যস্ত, তবে এনসিপি এর বাইরে থাকবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর শাহবাগে আবু সাইদ কনভেনশন সেন্টারে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে জানানো হয়, 1084 জনকে মনোনয়ন ফর্ম দিয়েছে দলটি। যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত হবে প্রার্থী তালিকা। অভিযোগ করেন, শাপলাকলির প্রতীকের প্রকৃত ডিজাইন এখনো দেয়নি ইসি। এতে প্রচারণায় মাঠে নামতে পারছে না এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আরও জানান, সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তিদের রাজনীতিতে আনতে চান তারা। প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এর আগে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। রবিবার সকালে রাজধানীর একটি হোটেলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল তোবগের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় এনসিপির নেতারা নিজের স্বার্থ রক্ষা করেই দুদেশের সম্পর্ক আরও গভীর কিভাবে করা যায় তা নিয়ে আলোচনা করেন। গণঅভ্যুত্থানের চেতনায় ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে দুদেশের ব্যবসা বাণিজ্য এগিয়ে নেওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন তারা। ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় আবাসিক হলগুলোর প্রয়োজনীয় সংস্কারের স্বার্থে 15 দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। হল ছাড়ছেন শিক্ষার্থীরা। বিকেল 5টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দিয়েছে প্রশাসন। গতকাল রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী এরই মধ্যে হল ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা। নিরাপত্তার স্বার্থে হল বন্ধের এমন সিদ্ধান্তকে ইতিবাচক বলছে শিক্ষার্থীরা। তবে যে সকল শিক্ষার্থীরা ঢাকার বাইরে যাবেন তারাই বের হচ্ছেন সকাল থেকে। হল বন্ধের এমন সিদ্ধান্ত শিক্ষার্থীদের মানসিক অবস্থার উন্নতি ঘটাবে বলে মনে করছেন অনেক শিক্ষার্থী। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী 6 ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। সাম্প্রতিক ভূমিকম্প ও পরবর্তী আফটার শকের কারণে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় তাদের সার্বিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।